আজকে 2025 শনিবার 30 তারিখ দিন 11:30টার দিকে উনি সিকেডি ইউরোলজি হাসপাতালে 11:30টার দিকে ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে আমরা ঘরোয়াভাবে মশওয়ারা সাপেক্ষে পরামর্শ করে তার ছেলে মরহুম মাওলানা মোশাররফ সাহেবের ছেলে আবু জরকে এবং সাথে আরো দুজনকে দিয়ে জুবাইর সাহেবের কাছে পাঠানো হয়। যেহেতু তার বাপ আজকে ইন্তেকাল করছেন, আর জুবাইর সাহেবের যাদেরকে পাঠানো হয়েছে তারা তিনজনই হলো মানে জুবাইর সাহেবের ছাত্র। তো যেহেতু ছাত্র বাপ মারা গেছে, এই কথাই বলছে গিয়ে যে আমার আব্বা ইন্তেকাল করছেন, যেহেতু ছাত্র জীবন থেকে জীবনের শুরু থেকেই সে তবলিগ করতেছে এবং শীর্ষ স্থানীয় মুরব্বী, আর পৃথিবীর ইতিহাসে ইজতেমার ময়দান যারা কায়েম করছেন শুরু থেকেই মুরব্বীদেরকে ইজতেমার ময়দানে মাটি দেওয়া হয়। সেই সুবাদে তাদেরকে পাঠানো হয়েছিল জুবাইর সাহেবের কাছে। জুবাইর সাহেব সরাসরি নিষেধ করে দিছে যে না, এখানে মাটি দেওয়া যাবে না। তো ধর্ম উপদেষ্টা জানতে পারছি লোক মারফতে ধর্ম উপদেষ্টা নাকি বলছেন যে এখানে মাটি দেওয়াতে কোনো অসুবিধা নেই, আপনারা জুবাইর পন্থীদের সাথে একটু যোগাযোগ করেন। তো যোগাযোগ করার পরে আমরা এতটুকু জানছি যে ওই ইজতেমার ময়দানে মাটি দেওয়ার মধ্যে কোনো ফাজাইল নাই, যে কোনো জায়গায় দেওয়া যাইতে পারে। মাস আলা বলে তাদেরকে বিমুখ করে বাপের জানাজা ছেলেকে বিমুখ করে বিদায় করে দেয়। তো ওইখান থেকে চলে আসে। তো আমি দেশবাসীর কাছে করজোর বিনীতভাবে অনুরোধ জানাবো, যেহেতু আজকে মশওয়ারা সাপেক্ষে এশার নামাজের পরে 9:30টায় জানাজা হওয়ার কথা, শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, যেহেতু তবলিগের ময়দান, এই ময়দানে মুরব্বীদেরকে মাটি দেওয়া হয়। আমার ভাই উনি শীর্ষস্থানীয় মুরব্বী ইন্তেকাল করছেন আজকে। আমি আশা করব তাকে যেন দাফন ইজতেমার ময়দানে দেওয়া হয়, এটাই আমার চাওয়া। আপনি বলেন একবার একটু আসলে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের তবলিগ আজকে 2018 সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা আমিরের অনুসারী, আমরা মাওলানা সাদ সাহেবকে আমির মেনে সারা দুনিয়াতে আমরা ইজতেমার মেহনত করি, তাবলিগের মেহনত করি। ওনারা আলিমে শুরার মেহনত করেন, ওনাদের কোনো আমির নাই। আমাদের মাওলানা মোশাররফ সাহেব আজকে যিনি ইন্তেকাল করছেন, উনি আমাদের শীর্ষ মুরব্বী। উনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগতেছিলেন। আজকে বেলা 11:30টায় উনি ইন্তেকাল করছেন। তো ইন্তেকালের ওনার দিলের একটা তামান্না ছিল ওনার আল্লাহ রাস্তায় মৌত হওয়া, এবং আরেকটা তামান্না ছিল যে ওনার দাফন যেন টঙ্গীর ময়দানেই হয়। তার আলোকে ওনার ছেলে মাওলানা জুবাইর এবং ওনার দুই ভাতিজা মাওলানা আব্দুল মতিন এবং মাওলানা আব্দুল মালিক, এই তিনজনকে ওনার কাছে মাওলানা জুবাইর সাহেবের কাছে পাঠানো হয়। এই তিনজনই মাওলানা জুবাইর সাহেবেরই ছাত্র। ছাত্র ওস্তাদের কাছে গেছে তার বাবার দাফনের আর্জি নিয়া। ওনারা তো সেই আবদার রাখেনই নাই, বরঞ্চ